জয় গুরুদেব। গুরু পূর্ণিমা 2024 কবে? 20 জুলাই 2024 শনিবার নাকি 21 জুলাই 2024 রবিবার? এবছরের গুরু পূর্ণিমার সঠিক দিন তারিখ হচ্ছে 21 জুলাই 2024 রবিবার। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় দিনটি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। সুধী ভক্তি পিয়াসু বন্ধুগণ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে গুরু পূর্ণিমা কি, শ্রী গুরুর স্বরূপ কি, গুরু পূর্ণিমার তাৎপর্য কি, শ্রী গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা হিসেবে কেন মান্য করা হয় এবং কেনই বা মুরিয়া পূর্ণিমা বলা হয়, বৈষ্ণব আচার ও পার্বণে কেন শ্রী গুরু পূর্ণিমা এত মহিমান্বিত ইত্যাদি নানা বিষয়। আশা করছি এই বিশেষ আয়োজনে সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় গুরুদেব লিখবেন। জয় গুরুদেব। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, প্রথমেই আমরা জেনে নিচ্ছি শ্রী গুরু পূর্ণিমা কি। সনাতন সমাজে গুরু পূর্ণিমার এই তিথিটি শুভ দিন হিসেবে গণ্য করা হয়। গুরু শব্দটি বিশেষ গুরুত্ববহ। গুরু বলতে পূজনীয় ব্যক্তি, ধর্ম উপদেষ্টা অর্থাৎ দীক্ষাগুরু, উপদেশক অর্থাৎ শিক্ষাগুরু ইত্যাদি বোঝায়। প্রাচীন আর্য সভ্যতার মূলে থাকত চন্দ্র সূর্যের অবস্থান, তাই পূর্ণিমা অমাবস্যা ঘিরে আবর্তিত হতো বিভিন্ন পার্বণাদি। গুরু পূর্ণিমার ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। সংস্কৃত গুরু শব্দটি গু এবং রু এই দুটি শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার, অজ্ঞতা, অমানিসা, সংশয়, সন্দেহ এবং জিজ্ঞাসা, আর রু হলো আলো, যা অন্ধকারকে দূরীভূত করে। অর্থাৎ গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি দেহাস্থিত অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করেন, মানব মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার এবং জিজ্ঞাসা দূর করেন, মোহান্ধ বিষয় আসক্ত জীবের আধ্যাত্ম জ্ঞান দানের মাধ্যমে পারমার্থিক পথের দিশা দেখান এই শ্রী গুরুদেব। সমুদ্রের বাতিঘর যেমন সাগর বক্ষে বিশাল জলরাশির মধ্যে পথহারা জলযানের পথের দিশারি, তদ্রূপ গুরু হচ্ছেন জড়জগতের কামনা, বাসনা, মোহ এবং ভোগ বিলাস সাগরের জলরাশির চেয়েও অপরিমেয় অজ্ঞানতার আলোকবর্তিকা। সনাতন শাস্ত্রে গুরু বলতে বিষয় আসক্ত জীবকে মোহমুক্তি ঘটানোর জন্য আধ্যাত্ম গুরু তথা দীক্ষা গুরুকেই নির্দেশ করা হয়েছে। তাই তো গুরুকে ভবপারের কাণ্ডারী হিসেবে দেখা হয়, আধ্যাত্মিক জ্ঞানচক্ষুর উন্মোচক হিসেবে গণ্য করা হয় গুরুদেবকে। প্রাচীন আর্য সমাজে শিক্ষক বা গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল বোঝা যায় যখন ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য পরস্পরকে সম্মানিত করতে একটি পূর্ণ দিন উৎসর্গ করা হয়। তৎকালীন সমাজ ব্যবস্থায় অন্য সম্পর্ক এত গুরুত্ব পেত না যেমনটি গুরুত্ব পেত শ্রী গুরুর ক্ষেত্রে। এ বিষয়ে আমি এখানে শ্রী চৈতন্য দর্শন আলোকে একটু দেখব, তারপর তিথি এবং প্রবর্তনের বিষয়ে আলোকপাত করব। শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও তার প্রকট লীলায় শ্রী ঈশ্বরপুরের নিকট থেকে দীক্ষা গ্রহণ লীলা অভিনয় করে গুরু পদাশ্রয়ের আবশ্যকতা জগৎ জীবকে জানিয়ে গেছেন। প্রেমধর্মের প্রবর্তক শ্রীমন মহাপ্রভু এবং প্রেমভক্তির সুযোগ্য উত্তরসূরি শ্রী নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলেছেন, নরতনু ভজনের মূল। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভবের নিকট বলেছেন, যেটা ভাগবতমের 10ম স্কন্ধে বর্ণিত রয়েছে, এবং সেটি হচ্ছে সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার জন্য নরতনু হল সুদৃঢ় তরণী স্বরূপ, অর্থাৎ নৌকো স্বরূপ। যিনি শ্রী গুরুদেবকে স্বীয় দেহরূপ তরণীর কর্ণধার করেন, একমাত্র তার পক্ষেই কেবল সংসার সমুদ্রের অপর তীরে অনুকূল বাতাস রূপে শ্রী ভগবানকে পাওয়া সম্ভব।
ভক্তি গ্রন্থ শ্রীমদ্ ভাগবতে শ্রী গুরু প্রসঙ্গে আরো বলা হয়েছে, নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম লভম সুকল্পম গুরু কর্ণধারম ময়া অনুকূলেন নভস্যতা ইরিতম উমাম ভব অব্ধিম ন তরেত সহ আত্মহা। অনুবাদ: জীবনের সর্বকল্যাণপ্রদ অত্যন্ত দুর্লভ মনুষ্য দেহ প্রকৃতির নিয়ম অনুসারে আপনার থেকেই লাভ হয়ে থাকে। এই মনুষ্য দেহকে অত্যন্ত সুষ্ঠুরূপে নির্মিত একখানি নৌকার সঙ্গে তুলনা করা যায়, যেখানে শ্রী গুরুদেব রয়েছেন কাণ্ডারী রূপে এবং পরমেশ্বর ভগবানের উপদেশাবলী বায়ুরূপে তাকে চলতে সহায়তা করছে। এই সমস্ত সুবিধা সত্ত্বেও যে ব্যক্তি তার মনুষ্য জীবনকে ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হতে উপযোগী না করে, তাকে অবশ্যই আত্মঘাতী বলে মনে করতে হবে। আচার্যাম মাম বিজানেয়াৎ ন অবমন্যেত কর্হিচিৎ ন মত্বা বুদ্ধা অসূয়েত সর্বদেব ময়ঃ গুরুঃ। অনুবাদ: আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা সে সমস্ত দেবতার প্রতিনিধি স্বরূপ। জয় গুরুদেব। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রার্থনা গ্রন্থে বলেছেন, আশ্রয় লইয়া ভজে ভাবে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে অকারণ। জয় গুরুদেব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এবারে আসুন আমরা জেনে নিই শ্রী গুরুর স্বরূপ বা প্রকৃত রূপ কি। ভাগবত ধর্ম এমনটাই নির্দেশ করেছেন শ্রী গুরু প্রসঙ্গে। গুরু হবেন শাস্ত্রজ্ঞ এবং শাস্ত্রীয় সিদ্ধান্তে সুনিপুণ। শ্রী গুরুদেবের ভাগবত বিষয়ক অনুভূতি নিষ্ঠা থাকা প্রয়োজন, নচেৎ তিনি শিষ্যের অনুভূতি এবং নিষ্ঠা জন্মাইতে পারবেন না। শাস্ত্র নিরীক্ষে শ্রী গুরুদেবের গুণাবলী বিষয়ে আরও উল্লেখ আছে। যিনি শাস্ত্রজ্ঞ, শাস্ত্র সিদ্ধান্তের ভজন পরায়ণ, নির্লোভ, ক্রোধশূন্য, নিরপেক্ষ, সাধু শাস্ত্র সম্মত, বৈষ্ণবীয়, নিয়ম এবং সদাচার পালনে যত্নবান, সরলতা, দয়া, ক্ষমাশীল এবং ভগবত বিষয়ক অনুভূতিতে সুসম্পন্ন। শ্রী গুরুদেবের গুরুত্ব প্রসঙ্গে একটি প্রবাদ আছে, গুরু গোবিন্দ দুয়োখারে কাকে লাগু পায় বালিহারে, গুরু আপনে ইন গোবিন্দ দিও বতায়ে। অর্থাৎ শ্রী গুরু এবং শ্রী ভগবান পাশাপাশি দণ্ডায়মান থাকলে ভক্ত আগে শ্রী গুরুদেবকে প্রণাম করবেন, কারণ শ্রী গুরুদেবেই ভগবানকে চেনান। সনাতন শাস্ত্রে শ্রী গুরুদেবকে মহর্ষি বেদব্যাসের প্রতিভু বলা হয়। এবারে আসুন গুরু পূর্ণিমার তাৎপর্য কি। গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার শ্রী গুরুদেবকে শ্রদ্ধা প্রদর্শন করতে পারেন। বৈষ্ণবীয় সংস্কৃতিতে এমনটাই প্রতীয়মান। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় এই শ্রী গুরু পূর্ণিমা দিনটি। আষাঢ় মাসে উদযাপিত হওয়ার কারণে আষাঢ়ী পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা এবং মুরিয়া পূর্ণিমা নামে দিনটি অভিহিত। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, বৌদ্ধ ধর্ম মতেও দিনটির গুরুত্ব অপরিসীম। বৌদ্ধ ধর্ম মতে গৌতম বুদ্ধ বোধিজ্ঞান লাভ করার পরে আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে প্রথম উপদেশ দেন আজকের উত্তরপ্রদেশের সারনাথ নামক স্থানে। অন্যদিকে শিব ভক্তরাও দিনটি উদযাপন করেন। তারা শ্রী শিবজিকে আদিগুরু হিসেবে মান্য করেন। প্রচলিত আছে এই দিন শ্রী শিবজি তার প্রথম শিষ্য সপ্তর্ষির 7 জন ঋষি অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরিচি এবং যতুদের দীক্ষা প্রদান করেছিলেন। আদিযোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন এই দীক্ষা দানের মাধ্যমে এবং এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এখন দিনটি ব্যাস পূর্ণিমা হিসাবে কেন মান্য করা হয় এবং কেনই বা মুরিয়া পূর্ণিমা বলা হয় সে বিষয়ে আলোকপাত করছি। এছাড়া বৈষ্ণবীয় দর্শনে এর গুরুত্ব এবং কবে থেকে পালিত হচ্ছে তাও উল্লেখ করে দিচ্ছি। সনাতন শাস্ত্র মতে ভারতের বিভিন্ন স্থানে গুরু পূর্ণিমাকে মহাঋষি শ্রীল বেদব্যাসের আবির্ভাব তিথি হিসেবে পালন করা হয়। মহর্ষি শ্রীল ব্যাসদেব ছিলেন ঋষি পরাশর মুনি এবং মৎস্যগন্ধা সত্যবতীর পুত্র।
তিনি চতুর্বেদের সম্পাদনা এবং পরিমার্জন করেন, অষ্টাদশ পুরাণ এবং মহাভারত রচনা করেন। সনাতন শাস্ত্র মতে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব এই তিথিতে জন্মগ্রহণ করেন। তার লিখিত পুরাণের মাধ্যমে জীব জগৎ পারমার্থিক শিক্ষা লাভ করছেন। ভাগবত তত্ত্বজ্ঞানে তিনি গুরুস্বরূপ, সেই জন্য তাকে গুরুস্থানীয় সকলেই স্বীকার করেন। ভাগবত বক্তার আসনকে তাই ব্যাস আসন বলা হয়, কেননা শ্রী গুরুদেব অথবা ভাগবত বক্তা ব্যাসদেব প্রণীত গ্রন্থসমূহের আলোকে পারমার্থিক জ্ঞান দানের মাধ্যমে শ্রীল ব্যাসদেবেরই প্রতিনিধিত্ব করছেন। সনাতন শাস্ত্রে প্রায় সমুদয় গ্রন্থের প্রণেতা মহর্ষি বেদব্যাস, সেজন্যই এই তিথিতে বহু স্থানে শ্রীল ব্যাসদেবের পুজো করা হয়, যা ব্যাস পুজো নামে প্রচলিত। শ্রীল ব্যাসদেবের প্রতিভু এবং আধ্যাত্ম জ্ঞানের দূত হিসেবে শ্রী গুরু পুজো করা হয়ে থাকে। শ্রীল ব্যাসদেব এবং তার অমর সৃষ্টি ভক্তি গ্রন্থ সমূহের পুজো বন্দনা সহ শ্রী গুরুদেবকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, পুজোমালা, নৈবেদ্যাদি দ্বারা পুজো করা হয়। বৈষ্ণব দর্শনের অন্যতম আচার্য এবং পথিকৃত হলেন শ্রীল গোস্বামীগণ। তারাই ত্যাগ বৈরাগ্যের মূর্ত প্রতীক, ভজনের পরাকাষ্ঠা, সর্বোপরি বৈষ্ণব জগতের প্রাণ স্বরূপ জীবাতু। গোস্বামীগণের অন্যতম শ্রীল সনাতন গোস্বামী এই তিথিতে ব্যাস গ্রহণ এবং অপ্রকট হওয়ায় তিথিটি বৈষ্ণব কুলে অতীব গুরুত্ববহ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এবারে আসুন আমরা জেনে নিই বৈষ্ণব আচার এবং পার্বণে কেন শ্রী গুরু পূর্ণিমা এত মহিমান্বিত। শ্রী শ্রী গোবর্ধন বিভূতি কলে নামক গ্রন্থের 203 পৃষ্ঠায় উল্লেখ আছে, আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে মুরিয়া পূর্ণিমা বলা হয়, কারণ মস্তক মুন্ডন করলে তাকে মুরিয়া বলা হয়। বৈষ্ণব দর্শনের অন্যতম গুরু শ্রীল সনাতন গোস্বামী পাদ এই তিথিতেই ডোর কৌপিন ও সাদা বহির্বাস ধারণ এবং মস্তক মুন্ডন করে বৈরাগ্যের জীবন গ্রহণ করেছিলেন। শ্রীল গোস্বামী পাদ গোবর্ধনস্থ চালকেশ্বর নামক স্থানে কঠোর ভজন করতে থাকেন। তার ভজন প্রভাবে ওই স্থানে বৈষ্ণব সমাজ এবং গ্রামবাসী অত্যন্ত প্রীত হন। এছাড়া আষাঢ় মাসের শুক্লা পূর্ণিমা তিথিতে শ্রীল গোস্বামী পাদ দেহ রক্ষাও করেন। সেই থেকে দিনটিকে স্মরণ করবার জন্য ব্রজবাসী তথা বৈষ্ণব সমাজ এবং গ্রামবাসীগণ অত্যন্ত সমারোহের সাথে শ্রী গিরিরাজজির পরিক্রমা চালু করেন। কেননা শ্রীল গোস্বামীজি জীবনাবধি গিরিরাজ পরিক্রমা করতেন। কালক্রমে ভারতের বহু স্থানে দিনটি সম্পর্কে প্রচার হয়ে যায় এবং বর্তমানে এই তিথিতে প্রায় কয়েক লক্ষ বৈষ্ণব ভক্তগণ এবং গ্রামবাসীগণ সমবেত হন এবং গিরিরাজজিকে ফুলের মালা আকারে সাজিয়ে তোলেন। কি আনন্দ এদিনের দৃশ্যের! পৃথিবীর সমুদয় আনন্দ রাশি যেন এইখানেই বিরাজ করে এই দিন, এবং বিধ কারণে বৈষ্ণব জগতে দিনটি বিশেষভাবে প্রত্যাশিত এবং পালনীয়। এদিনে সকল ভক্ত সমাজ এবং বৈষ্ণব সমাজ শ্রী ভগবানের আধ্যাত্ম বার্তাবহ এবং মানব জীবনের দিশারি রূপে আপন আপন শ্রী গুরুদেবকে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন। জয় শ্রী গুরু পূর্ণিমা, জয় গুরুদেব। গুরু পূর্ণিমা তথা ব্যাস বা আষাঢ়ী পূর্ণিমা 2024-এর সঠিক সময়সূচি। ভারতীয় সময় অনুযায়ী পূর্ণিমা তিথি আরম্ভ ইংরেজি 20 জুলাই 2024 সোমবার, ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সন্ধে 5টা 59 আর বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধে 6টা 29। পূর্ণিমা তিথি শেষ ইংরেজি 21 জুলাই 2024 রবিবার, ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী বিকেল 3টা 46 আর বাংলাদেশের সময় অনুযায়ী অপরাহ্ন 4টা 16। গুরু পূর্ণিমা তথা ব্যাস বা আষাঢ়ী পূর্ণিমা 2024-এর উদযাপন ইংরেজি 21 জুলাই 2024 রবিবার। জয় শ্রী গুরু পূর্ণিমা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অতি অবশ্যই নিকট আত্মীয়, প্রিয়জন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক এবং কমেন্ট করুন। পুনশ্চ সকল বৈষ্ণব ভক্তকে দণ্ডবৎ প্রণাম জানিয়ে আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরুদেব। হরে কৃষ্ণ।